রাজধানীর কাফরুলে মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করার ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের রহস্য উদ্ঘাটন সহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে ও পরবর্তীতে ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মোহাম্মদ পারভেজকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ। আরেক আসামি ফয়সাল কালুকে গ্রেফতার করেছে র্যাব-৪। আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাক সরকার জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় রাফির সাথে পারভেজ ও কালুর কথা কাটাকাটির জেরে রাফিকে আক্রমণ করা হয়। ঘটনায় ভিকটিম রাফির চাচা নূর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। ভিকটিম রাফি বর্তমানে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় আছেন। পূর্বে ভিকটিম রাফি যে এই ঘটনায় আঘাতপ্রাপ্ত তার বাসায় ভাড়া থাকা অবস্থায় তার সাথে রাফির পরিচয় হয় এবং পারভেজ ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। ঘটনার পর আসামিটা বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে এবং আশেপাশের লোকজনকে জানায় যে উপর থেকে ইট পড়ে রাফি আহত হয়েছে। পরে তারা রাফিকে অটোরিকশায় করে গিয়ে ইব্রাহিমপুর এলাকায় ফেলে রেখে চলে যায়। গ্রেপ্তারকৃত পারভেজ এবং কালুর বিরুদ্ধে আমরা এই পর্যন্ত আমাদের সিডিএমএস এবং অন্যান্য মাধ্যমে যাচাই করে দেখেছি, থানা রেজিস্টার পত্র যাচাই করে দেখেছি যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা, মাদক মামলা আছে।